খুশির ঈদের আনন্দ ভেসে গেল স্বজন হারানোর বেদনায়। চাপড়ায় পথ দুর্ঘটনায় কেড়ে নিল একই পরিবারের ৩ জনের প্রাণ। চলছে রমজান মাস, আর কিছুদিন পরেই খুশির ঈদ। সেই ঈদ উপলক্ষে কোলের শিশুকে নিয়ে সপরিবারে বাজার করতে বেরিয়েছিলেন আয়েশা মল্লিক, কিন্তু আর বাড়ি ফেরা হলো না। পথ দুর্ঘটনায় কোলের শিশুপুত্র সহ প্রাণ হারালেন তিনি ও তার দিদি। আহত ওই পরিবারের আরও ৫ জন। ঈদের আগে স্বজন হারানোর বেদনায় কান্নার রোল উঠেছে এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাকাশিপাড়া থানার তেঘরি গ্রামের বাসিন্দা আয়েশা মল্লিক, তার দিদি শান্তনা মল্লিকের বাড়িও ওই গ্রামে। ঈদ উপলক্ষে কেনাকাটা করতে সপরিবারে চাপড়া বাজারে যাওয়ার কথা ছিল তাদের। সেই মতো শুক্রবার সকালে ৩ বছরের শিশুপুত্র তাকরিমকে কোলে নিয়ে দিদি শান্তনা ও ভাগ্নেদের সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন তারা। জলঙ্গি নদী পেরিয়ে চাপড়ার হাটরা থেকে তারা একটি টোটো চেপে চাপড়ার দিকে যাচ্ছিল। কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক ধরে লক্ষ্মীগাছায় পৌঁছাতে একটি ৪ চাকার বিলাসবহুল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের টোটো সহ আরও ২টি টোটোতে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনাস্থলে শান্তনা বিবি ও তাকরিনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে প্রথমে চাপড়া গ্রামীণ হাসপাতালে, পরে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় আয়েশার। এছাড়াও পরিবারের আরও ৫ জন সদস্য জখম অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় আরও ৪ জন সহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও ৬ জন। ঈদের আগে ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া গ্রাস করেছে গোটা পরিবারকে। খুশির ঈদের আনন্দ ভেসে যেতে বসেছে বেদনার অশ্রু জলে। ব্যুরো রিপোর্ট, জি নিউজ বাংলা। হচ্ছে বলতে এই সামনে যে ঈদ উপলক্ষে আনন্দ বাজার করতে এসেছিল জামা কাপড় নেওয়ার জন্য বা অন্যান্য আরো আনুষ্ঠানিক জিনিস। আমার 2 বোন, ভাগ্নি, আরও প্রতিবেশী পরিবারের লোকজন, তারা টোটো করে হাটরা থেকে চাপড়ার দিকে আসছিল বাজার করার জন্য। তারপরে লক্ষ্মীগাছা বা চারাতলার মাঝখানে একটা টোটো আর স্করপিও ধাক্কা লেগে আমার 2 বোন, 1 ভাগ্নে মারা যায়। আরও অনেকে আহত। তারা এখন আহতরা শক্তিনগর হসপিটালে ভর্তি আছে এবং মৃত ব্যক্তিরা শক্তিনগর পোস্টমর্টেম। হ্যাঁ, রোজার মাস সামনে, ঈদ, খুশির ঈদ। এই পরিবারগুলো এখন আমরা খুব দুঃখের মধ্যে পড়ে গেছি। ঈদে আর আনন্দ করতে পারবো না। সেই সূত্রে এই মৃত ব্যক্তি পরিবারগুলোর মানে পাশে যদি সরকার একটু দাঁড়ায় তাতে একটু উপকার হবে। আমার 2 বোন, ওর শ্বশুর বাড়ির লোকজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে 7-8 জন মিলে ওরা চাপড়া বাজারে মার্কেটিং করতে আসছিল। এবার আসার পথে শুনছি ছিল এই ঈদের মার্কেট, একটা সামনের ঈদ আছে। ওরা দেখছি যাই আজকে ফাঁকার দিনে, দোকান বলা আছে, অর্ডার দিয়ে আছে, ওই অর্ডারের সময় গিয়ে নিয়ে আসবো, এইভাবে আসছিল বাড়ি থেকে। এবার ওই লক্ষ্মীগাছা তেল পাম্পের সম্মুখে ওরা আসছিল টুকটুকিতে, হাঁটায় টুকটুকি ধরেছে, টুকটুকি ধরে চাপড়াতে আসছিল। এবার আসার পথে লক্ষ্মীগাছাতে ওইখানে ওই স্করপিও গাড়িতে বলছি সময় সময় মেরে দিয়েছে একদম ধাক্কাটা। তারপরে আমার ওইখানে 2টো বোন, একটা ভাগ্নি, ওরা পটেই মারা যায়। ওদেরকে শক্তিনগর এইখানে পোস্টমর্টমে নিয়ে আসা হয়েছে। আহত এখন আমাদের বাড়ির আপাতত এখনো 2-3 জন আছে। এখন এর মধ্যে কত দূর কি হবে সেটা আমরা বলতে পারছি না সঠিক। আমাদের বাড়ির টোটাল এই নিয়ে মরাগুনি নিয়ে টোটাল 7-8 জন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে যাচ্ছিল ওখানে ঈদের বাজার করতে। 3 জন মারা গিয়েছে। 3 জন এ পর্যন্ত আমরা পটে ডেট দেখতে পাচ্ছি। এই যে ঈদের আগে যে একটা বড় বিপদ ঘটে গেল, কতটা দুঃখের মধ্যে বা শোকের মধ্যে? এটা একদম বহুত একটা দুঃখের বিষয়। এই দুঃখ যেন কাউরির ঘরে না হয় আর কাউরির যেন না আসে, এইভাবে বিষয়। আশা করেছিল নিজে আনন্দ করবে। হ্যাঁ, নিজে আনন্দ করবো। আজকে ধরো রোজাদার লোক, আমার ভাগ্নিরা, আমার বোনেরা রোজা করে এসছে। ঈদের মধ্যে ধরো এই সময় মারা গেল, এটা একটা বিশাল একটা দুঃখজনক ব্যাপার। অল্প বয়স, আপনি আনন্দ করতে পারবেন না। আমাদের আনন্দ আবার হয় কি করে? আমার বাড়িতে ধরো আজকে ওই বোনগুনি মারা গেল, আমাদের আনন্দটা আসে কি করে?